আমি চাইছি আমাকে তোমরা সাহায্য করেছো, আমাকে আরও কিছু সাহায্য করো। আমি ভালো করে পড়াশোনা করতে পারবো, আমি ভালো করে হাঁটাচলা করতে পারবো। আজকে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন আজকে এই লড়াইটা, এই যে বোনের পায়ের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই, এই লড়াইটা কিন্তু আজকে আমার একটা বছরের। আজকে 1 বছরে ওনাদের 1.5 থেকে প্রায় 2 লক্ষ টাকার মতন আমি ওনাদের ঢুকাতে পেরেছি অ্যাকাউন্টে। আপনারা সকলে সহযোগিতা করেছেন। তো এবার এই বোনের জন্য চিকিৎসার প্রয়োজন 4 লক্ষ টাকা। প্রত্যেকেই দেখতে পাচ্ছেন ওর যা পায়ের অবস্থা আগের থেকে অনেক ফুলে গেছে এবং প্রচণ্ড ব্যথা, কষ্টে ভুগছে। এই বোনের যে এই যে পায়ের অবস্থাটা, মানে কি করে হলো এরকম অবস্থা? প্রথম যখন লকডাউন তখন বাচ্চা খেলতে খেলতে পড়ে যায়, পড়ে গিয়ে পাটা ভেঙে যায়। তখন আমরা এখানে ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু আমাদের তো আর্থিক অবস্থা সেরকম নেই, চিকিৎসা করাতে পারিনি। তখন পাটা ইনফেকশন হয়ে গেছে। তাই বলছি, আপনারা তো আমাদেরকে সাহায্য করেছেন, আমি চাইছি আর একটু সাহায্য করেন আমাদের, আমি মেয়েটাকে সুস্থ করবো। আচ্ছা আচ্ছা।